এই মুহূর্তে বিভিন্ন ব্লক অফিসে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমি আপলোডও করে দিয়েছি। আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখাবো, যেটা কিন্তু একেবারে গ্রুপ ডি পোস্টের জন্য। 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। কোনোরূপ এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে না, লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এবার এখানে যদি কেউ আপনারা ইন্টারভিউ দিতে চান, যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিনই সরাসরি আপনাদের একটু বোর্ডে কিছু লিখতে দেওয়া হবে। ধরুন আপনি লিখলেন, এরপরে আপনাদের ইন্টারভিউ হবে। সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হওয়ার পর কিন্তু আপনাদের দুদিনের মধ্যে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে টোটাল 5 ধরনের পোস্ট দেখাবো। এবার আমি বলি, এখানে কিন্তু যে কোনো 5 ধরনের পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন, মানে এক ধরনের পোস্টের জন্য। মানে একজন ব্যক্তি একটি পোস্টের জন্যই আবেদনের যোগ্য, একজন ব্যক্তি দুটো পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। এবার চলো সরাসরি নোটিশটি দেখিয়ে দিই। আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন, অথবা যদি চান যে সরাসরি ডাউনলোড করবেন, আমি ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু বিভিন্ন বিডিও অফিস অলরেডি আমার ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেই সকল ভিডিও দেখে নিতে পারেন। আর আজকের যে নোটিশটি দেখাচ্ছে একেবারে ফ্রেশ, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। তো চলো সরাসরি সেই নোটিশটি দেখে নেওয়া যাক। যেটা একেবারে নোটিশটির মধ্যে দেখতে পারবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, যেটা কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিস থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। সেটা এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই আবেদনটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন 22/4/2025 তারিখে এই আবেদনটি প্রকাশিত হয়েছে। আর এখানে বলে রাখি, এখানে আপনারা দেখতেও পারবেন গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, স্থানীয়রা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। তো সেক্ষেত্রে বাইরের ব্লক, বাইরের গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু আবেদন করা যাবে। তো সেক্ষেত্রে যে ব্লকের আন্ডারে এটি প্রকাশিত হয়েছে সেই ব্লকের স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে আগে তাদেরকে প্রিফার করা হবে, ঠিক আছে, আগে তাদেরকে নিয়োগ করা হবে। এবার যেহেতু এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন রকম বিডিও অফিসে অলরেডি প্রকাশিত হয়ে চলেছে, তো আপনারা অবশ্যই আপনাদের ব্লক অফিসের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যারা বিশেষ করে ইন্টারভিউ দিতে চান, মাথায় রাখবেন এখানে ইন্টারভিউ যারা দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে 29/4/2025 তারিখের আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। কোথায় উপস্থিত থাকতে হবে সেটাও দেখিয়ে দেবো। তবে মাথায় রাখবেন ইন্টারভিউর সময় আপনাদের কিন্তু অবশ্যই এই যে 29/4/2025 তারিখ রয়েছে, সেখানে সকাল কটার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে। দেখুন সকাল 10:30টার সময় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। এই 10:30টার সময় উপস্থিত থাকলে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। সেক্ষেত্রে বলবো 10:30টা থেকে যেহেতু ইন্টারভিউ শুরু, আপনাদের অবশ্যই এখানে 10টার সময় উপস্থিত থাকবেন। কারণ কি সেখানে অফলাইনে ফর্মেট আর কোথাও জমা করতে হচ্ছে না, সরাসরি অফলাইনে ফর্মেট, মানে যেটা আমি দেখাবো অফলাইনে ফর্মেটের সঙ্গে যতগুলি ডকুমেন্টস রয়েছে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে আপনারা সেখানে রেডি হয়ে থাকবেন। আর প্রত্যেকটি জেরক্সের মধ্যে, ধরুন আপনারা 8 পাসে যেহেতু আবেদন, 8 পাসের যে ডকুমেন্টসগুলি দেখাবেন প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে জেরক্স কপির মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে একেবারে রেডি করে রাখবেন। এক হাতে থাকবে জেরক্স কপি, এক হাতে থাকবে অরিজিনাল কপি। সেখানে খুব শীঘ্রই আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কমপ্লিট করে নিলে সঙ্গে সঙ্গে তা আপনারা ইন্টারভিউতে কিন্তু বসতে পারবেন। এইখানে যে সকল পোস্টগুলি দেখতে পারবেন সেটা হচ্ছে ম্যাট্রন পোস্ট রয়েছে, কুক পোস্ট রয়েছে, হেল্পার পোস্ট রয়েছে, নাইট গার্ড, এখানে দেখতে পাচ্ছেন ক্লিনার, সঙ্গে কর্মবন্ধু, বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই অলরেডি দেখতে পাচ্ছেন। যেখানে ম্যাট্রনও পোস্ট রয়েছে, কুক পোস্ট রয়েছে, হেল্পার পোস্ট রয়েছে। যারা রান্নার কাজের জন্য আবেদন করতে চান তারা কিন্তু কুক পোস্টের জন্য আবেদন করতে পারেন। এর সঙ্গে হেল্পার, এর সঙ্গে নাইট গার্ড, এর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনার অথবা কর্মবন্ধু, এই সকল পোস্টগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। যেটা সুইপারের কাজ বলা হয় সেটা কিন্তু কর্মবন্ধু, এই কাজগুলি কিন্তু সেম হয়ে থাকে। চাইলে নাইট গার্ড অথবা হেল্পার পোস্টের জন্য কিন্তু অনেকেই আবেদন করতে পারবেন। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সে এখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে, যেখানে 100 মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার পাবেন। দেখুন খুব ভালোভাবে বলা রয়েছে, যারা বিশেষ করে যেই জায়গায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় 100 মিটারের মধ্যে যদি আপনারা কেউ অবস্থিত হয়েছেন বা আপনারা বসবাস করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এই আবেদনটি করার জন্য কোনোরূপ এখানে আবেদন মূল্য বা আবেদন ফি কিন্তু লাগবে না, সরাসরি ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এখানে কিন্তু অবশ্যই আপনারা কোনোরূপ অফলাইনে ফর্মেটও দেখতে পারবেন না, নিজেদেরকে একটি খুব সুন্দর করে অফলাইনে ফর্মেট তৈরি করে নিতে হবে, যেটা বলা হয় বায়োডাটা। এই বায়োডাটা আপনারা সবার প্রথমে তৈরি করে নিলেন, ঠিক আছে। বায়োডাটাতে সবার প্রথমে দিবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবেন পোস্টের নামগুলি আমি এক এক করে দেখিয়ে দিলাম। এরপরে নিজের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার পুরো অ্যাড্রেস, এরপরে আপনার যে
কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেভাবে আপনাদের বায়োডাটা তৈরি করতে হচ্ছে সেটা কিন্তু এক এক করে তৈরি করে নিলেন। এই বায়োডাটার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যদি 8 পাস থাকে 8 পাসের সমস্ত রকম জেরক্স কপি নিয়ে, মার্কশিট, এর সঙ্গে লিভিং সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে আপনার সেখানকার স্থানীয় আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, সেই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্ট করে একেবারে রেডি করে রাখবেন। তার সঙ্গে রাখবেন অরিজিনাল ডকুমেন্টস। এর সঙ্গে সরাসরি আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। সেদিন যদি একটি ডকুমেন্টস মিসম্যাচ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আর ইন্টারভিউ দিতে পারবেন না। তো এখানে কারা আবেদন করতে পারবেন এটা বলে রাখি, এখানে আবেদন করতে পারবেন যারা স্বনির্ভর দলের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার স্বনির্ভর দল বলতে দেখতে পারবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 10 জন 11 জন করে মহিলার যে দলগুলি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, যেখানে স্বনির্ভর দলের মাধ্যমে এই পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। যারা স্বনির্ভর দলে রয়েছেন, অলরেডি নাম রয়েছে, তারাই শুধুমাত্র এই সকল পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। এবার এখানে আমি বলে রাখি, যারা বিশেষ করে ম্যাট্রন পোস্টে আবেদন করবেন তাকে অবশ্যই যে কোন নিযুক্ত জন্য সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাস করবেন তারাই শুধুমাত্র ম্যাট্রন পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আর কিন্তু বেতনও ভালো রয়েছে। স্বনির্ভর দলে বিশেষ করে 2 থেকে 3 জন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তারপরে কিন্তু আবেদন করা যাবে। স্বনির্ভর দলের ঋণের পরিশোধ করা থাকলে অগ্রাধিকার পাবেন। ধরুন আপনারা অনেকে দল অনুযায়ী যে লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, সেই সকল ব্যাংকে যদি লোন আপনারা মুকুব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। মানে কোনোরূপ যদি লোন না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ করে সেই সকল দলদেরকে আগে এখানে নিযুক্ত করা হবে। আর অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যদি থেকে থাকেন অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবেন। এটি কোন গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে? ব্লক অফিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেখানে কিন্তু বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। যে এই ব্লকের আন্ডারে যারা যারা রয়েছেন বিশেষ করে তারাই কিন্তু আবেদনটি করবেন, অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে কি বলা আছে শুধুমাত্র কোন জায়গায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি থাকবে, মানে কোন জায়গায় পোস্টিং পাবেন। এখানে বলা আছে 70 গ্রামের কেন্দ্রডাঙ্গাল উচ্চ মাদ্রাসা সংখ্যালঘু মহিলা বিশেষ করে হোস্টেলে যারা রয়েছেন, হোস্টেলের নিম্নলিখিত পদে এই সকল পোস্টে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। যদি আপনারা কেউ ইন্টারভিউ দিতে চান 29/7/2025 তারিখে 10:30টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে। শ্রীনিকেতন ব্লকে ইন্টারভিউ আপনাদের সম্পূর্ণ করা হবে। যে ব্লকটি দেখিয়ে দিলাম, এই যে বোলপুর শ্রীনিকেতন যে এক কথায় যে ব্লক ডেভেলপমেন্ট অফিসটি রয়েছে, এই অফিসে কিন্তু আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। ইন্টারভিউ দিতে চাইলে 29/7/2025 তারিখে সেই স্থানে উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ইন্টারভিউর জন্য সমস্ত নথিপত্র আসল এবং এর সঙ্গে 2 কপি করে জেরক্স নিয়ে স্বনির্ভর দলের যে সকল সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু আসতে হবে। দেখুন, যারা বিশেষ করে এই সকল পোস্টে আবেদন করতে চান সেই দলগুলিকে সবাইকে আসতে হবে। যাদের যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে সেই পোস্ট অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবেন। ম্যাট্রন পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস, কুকের জন্য 8 পাস, হেল্পারের জন্য 8 পাস, নাইট গার্ডের জন্য 8 পাস, ক্লিনার এর সঙ্গে কর্মবন্ধু যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 8 পাস। তো বিশেষ করে ধরুন সকলেই এই 11 জনের মধ্যে সকলেই 8 পাস, সেক্ষেত্রে কিন্তু তারা আর এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। অবশ্যই একজনকে অথবা 2 জনকে কিন্তু যে উচ্চ মাধ্যমিক পাস সেটা কিন্তু থাকতে হবে ম্যাট্রন পোস্টের জন্য। বাকি সব 8 পাস থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এবার ইন্টারভিউ দেওয়ার জন্য স্বনির্ভর দলের সদস্য হতে হবে, বাকিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যারা দলের সঙ্গে যুক্ত নেই তারা এখানে আবেদন করতে পারবেন না। এই হচ্ছে পুরো প্রসেস, আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এরপর যদি আপনাদের কোনোরূপ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যদি কোনোরূপ কোয়েশ্চেন থেকে থাকে। এই ছিল আজকের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।